আমার নাই, এটা তো আমি আগেও বলেছি, এখনও বলি। তাই মালয়েশিয়া জেল খাটলাম কেন? মালয়েশিয়াতে আমি ট্রাভেল পাস নিয়ে আসলাম কেন? বাংলাদেশে আমার এগুলির কোনো এন্ট্রি আছে? আমি কোনোদিন ওই কী দেশের নাম, ওইখানে আমি কোনোদিন আমার পাসপোর্টে গেছি? এগুলি হলো জাস্ট খালি পলিটিক্যাল নোংরামি, মিথ্যাচার, এগুলি কোনো ভিত্তি নাই। কোর্টে কাচারিতে আর ওগুলিতে গুলো তো ইলেকশন হবে না। ইলেকশন আসতে হবে ভোটারদের কাছে। ভোটারদের নাকে এগুলি তো অনেক আগে একবার দেখেছেন আপনারা, আবার একটা ছবি নিয়ে গেছেন এখন কোর্টে। এগুলি নোংরামি ছাড়া কিছুই না। রাজনীতি করেন, একটা স্বচ্ছ রাজনীতির সাথে আসেন, জনগণের কাছে যান, ভোট দিলে পাস করবেন, না করলে করবেন না। আমি তো আগেও বলেছি যে এগুলি হলো আমি বাংলাদেশে ফিরে আসার পরেই দ্বৈত নাগরিকদের এই কাগজপত্র দেখছি। তাই মালয়েশিয়া জেল খাটলাম কেন? মালয়েশিয়াতে আমি ট্রাভেল পাস নিয়ে আসলাম কেন? বাংলাদেশে আমার এগুলির কোনো এন্ট্রি আছে? আমি কোনোদিন ওই কী দেশের নাম, ওইখানে আমি কোনোদিন আমার পাসপোর্টে গেছি? এগুলি হলো জাস্ট খালি পলিটিক্যাল নোংরামি, মিথ্যাচার, এগুলি কোনো ভিত্তি নাই। তার মানে আপনার কোনো দ্বৈত নাগরিকত্ব নাই? আমার নাই, এটা তো আমি আগেও বলেছি, এখনও। ব্যাপক সাড়া পাচ্ছে, আপনারা দেখছেন যে সব জায়গায় যাই, ইনশাল্লাহ ভোটাররা দীর্ঘদিন আমাকে চিনে। এই এলাকায় আমি কমিশনার ছিলাম, একর গ্যাস, পানি, বিদ্যুতের ব্যবস্থা আমরাই করেছিলাম। তো সুতরাং মানুষের আস্থা আমাদের উপর আছে, এবং আমি মনে করি যে কথাগুলি আমি বলছি এটা যে আমি করতে পারবো, এটার প্রতি মানুষের আস্থা আছে। কারণ অতীতে আমরা এই এলাকার উন্নয়ন করেছি। আমি দীর্ঘদিন এলাকায় ছিলাম, কমিশনার ছিলাম, মানুষের পরিচিত, কারো সন্তান, কারো ভাইয়ের মতো আমি ইনশাআল্লাহ।